আমাদের আগের দিনকে যে 15.1-এর যে অঙ্কগুলো হয়েছিল 18 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো ডেসক্রিপটিভ অঙ্কগুলো। আজকে শর্ট মানে এমসিকিউগুলো করাবো। প্রথম 19-এর 1 নম্বর অঙ্ক, যদিও আমি তোমাদেরকে ছবি পাঠিয়ে দিয়েছি, তাও আমি একটু নিজের মতো করে করানোর চেষ্টা করছি। 19-এর 1 নম্বর অঙ্কে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে ধরি বর্গক্ষেত্রের, যাদের মনে হবে যে এখান থেকে বুঝতে তোমার সুবিধা হচ্ছে, তাহলে ভিডিওগুলো পজ করে এখান থেকে লিখে নিও, ঠিক আছে? ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক। তাহলে সুতরাং কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2, মানে বাহু √2 একক। আচ্ছা, একক নয়, এখানে তো সেমি বলেই দিয়েছে, সরি সেমি, অঙ্কের মধ্যে সেমি উল্লেখ করে দিয়েছে একক। তাহলে a√2 সেমি। তাহলে অলরেডি তোমাকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে শর্তানুসারে a√2 = কত? 12√2। তাহলে এই √2 কেটে দিলে a = কত হবে? 12। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে গেলে। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল জানতে চেয়েছে, সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 12 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, মানে 12 স্কোয়ার মানে 12 × 12 মানে 144 বর্গ সেমি। এটা হবে অ্যান্সার। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি। ঠিক আছে। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী বলেছে? যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 = a2 কত? তাহলে ব্যাপারটা বোঝো, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক বলে দিয়েছে। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে √a1 একক। কারণ কি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বলে দেয়, তাহলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল। ঠিক আছে। এবার বলেছে ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণ সমান সমান হবে √2 ইন্টু এ, এখানে বাহুর দৈর্ঘ্য √2 ইন্টু √a, মানে লেখা যায় √2a। ঠিক আছে। এবার বলেছে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2। আচ্ছা, এটা a1 হবে, সরি আমি এখানে a1টা লেখা নিই। তাহলে অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? a2। তাহলে ব্যাপারটা বোঝো, একটা বর্গক্ষেত্র আমি যদি এখানে আঁকার চেষ্টা করি, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a1, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে √a1। তাহলে এর কর্ণ কত বেরোচ্ছে? √2a1, √2 ইন্টু a1। একে বাহু ধরে আমি যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে তার ক্ষেত্রফল কত হবে তোমাকে বলে দিয়েছে। তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল বলে দিয়েছে a2। তাহলে দেখো, এই কর্ণকে বাহু ধরে, দেখো এই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে কর্ণের ওপর অঙ্কিত মানে কর্ণটাই হবে এই নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে কর্ণের হোল স্কোয়ার করলেই তো আমি কি পেয়ে যাব? এই যে নতুন যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে তার ক্ষেত্রফল পেয়ে যাব, মানে √2a1 তার হোল স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার আর রুট দুটো উঠে গিয়ে শুধু 2a1 হয়ে যাবে। 2a1 একক, এই বর্গ একক, কারণ ক্ষেত্রফল তো, তাই তো। তাহলে তোমাকে জানতে চেয়েছে a1 = a2 কত। দেখো এই যে 2a1 বেরোলো, আর বইয়ে কি বলেছে নতুন ক্ষেত্রফল কি? a2। তাহলে শর্তানুসারে বইয়ে বলে দিয়েছে তোমাকে এই নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল a2, কিন্তু আমরা বের করেছি 2a1। তাহলে
এখানে এ টুটাকে যদি এদিকে নিয়ে যায়, টুটাকে যদি এদিকে নিয়ে আসে, তাহলে এখানে কিছু থাকবে না, 1 থাকবে, টুটা এদিকে নিয়ে এলে নিচে চলে আসবে, তাহলে A1/A2। তাহলে A1:A2 ইজুকাল টু কত হবে, 1:2। ঘুরিয়ে লিখলে কি হবে, A1:A2 ইজুকাল টু 1:2। এটাই হবে অ্যান্সার। তাহলে অপশান এ, কোন অপশান আছে, অপশান এ। ঠিক আছে, দেখে নাও একবার সবাই, হয়তো খাতার মধ্যে টুকেছো, যারা বুঝতে পারোনি তার খাতায় একরকম করা আছে, আমি একরকম করাচ্ছি, দুটো টেকনিকে আছে, তোমার যেটা বুঝতে সুবিধা হবে তুমি সেটা করে নেবে। এখানে হবে অপশান এ। এবার বলেছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, তোমাকে বলেছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কতগুলো টালি লাগবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝো। এটা আমি যেখানে করা আছে সেটা থেকেই বুঝিয়ে দিই, কারণ নতুন করে করার কিছু নেই, সেখান থেকেই বুঝে নাও। এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না। দেখে নাও কি বলেছে, আয়তকার জায়গার ক্ষেত্রফল কত, 6 × 4, তাহলে কত হবে, 4×6 = 24 বর্গ মিটার। আর যে বর্গাকার টালি দিয়ে ঘিরবে বা বাঁধাবে তার দৈর্ঘ্য কত, 2 ডেসিমিটার। কারণ বর্গাকার টালি বলে একটাই একক, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে আমরা বর্গাকার টালির ক্ষেত্রফল কী হবে, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে 2 ডেসিমিটার ইন্টু 2 ডেসিমিটার, মানে 4, মানে 2, আচ্ছা ডেসিমিটারটাকে মিটারে নিয়ে যাওয়া হয়েছে, কত, 2/10। কারণ ডেসিমিটার থেকে এখানে মিটারে গেছি আমরা, ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। কোথা থেকে আসছে এটা 10টা, কারণ কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, মি এর পর ডেসি আছে, ডেসি থেকে মিটারে উঠবো, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাই 2কে 10 দিয়ে ভাগ করা হয়েছে, মিটারে চলে গেছে, এখানেও 2কে 10 দিয়ে ভাগ করা হয়েছে, মিটারে চলে গেছে। তাহলে নির্ণীয় টালির সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, টোটাল আয়তকার জায়গার ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। দেখো আয়তকার জায়গার ক্ষেত্রফল ডিভাইডেড বাই টালির ক্ষেত্রফল, আয়তকার জায়গার ক্ষেত্রফল 24 আর টালির ক্ষেত্রফল 2/10 × 2/10। এই 2/10 × 2/10কে যখন ভাগ থেকে গুণ করে দেবো তখন 10/2 10/2 হয়ে যাবে। কাটাকুটি হয়েছে, 2 দিয়ে 10কে কাটলে 5, এই 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে 5 × 5 = 25, 25 × 24 মানে হচ্ছে 600। ঠিক আছে, তার মানে টোটাল কটা টালি লাগবে, 600টি টালি লাগবে, কোনো সমস্যা নেই। এর পরের অঙ্কটায় কি বলেছে দেখো, বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে কোন শর্তটা সত্যি হবে। ঠিক আছে, দেখো লেখা হয়েছে সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্র, এখানে যেটা লিখেছে সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্র লেখা উচিত ছিল, এখানে লেখা হয়নি। আচ্ছা এটা কেটে দাও। সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে সর্বদা বড় হয়। এবার এখানে তো অ্যান্সারটা লিখে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কিভাবে হচ্ছে একটু দেখিয়ে দিই। দেখো সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা পরিসীমা হচ্ছে সেম, ধরি এটা 4 নম্বর অঙ্ক করাচ্ছে, 5 নম্বরটা তো বুঝিয়ে দিলাম। ধরি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের আচ্ছা এইখানটা আমি লিখে নিই, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ ইজুকাল টু এ ও বি। ঠিক আছে, আর তার পরিসীমা ইজুকাল টু 2 × a + b।
তার পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি। এবার এই যে পরিসীমা যেটা পেলাম, এই পরিসীমাটা তো বর্গক্ষেত্রের পরিসীমা, কারণ বলে দিয়েছে সমান পরিসীমা বিশিষ্ট। তাহলে লেখো, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি। বর্গক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু এ প্লাস বি বাই 4। কারণ কি, বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাই, তা 2 দিয়ে 4কে কাটলে কত হবে? 2। তার মানে হবে এ প্লাস বি বাই 2। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে তোমাকে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে এস, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে আর। তাহলে সুতরাং দেখো লিখছি, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভালো করে বুঝবে কিন্তু, এস ইজ ইকুয়াল টু কী হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বলে দিয়েছে, আর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ বি। ঠিক আছে, লজিকটা বুঝবে। এবার দেখো, যদি আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি। এবার আমরা কি করব? এস মাইনাস আর, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দেব। তাহলে কি হবে? এস মাইনাস আর যদি করা হয়, তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ বি। তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস এ বি। তাহলে এদের যদি বিয়োগ করা হয়, তাহলে এ স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে 4 লসাগু হবে, তো 4কে 4 দিয়ে ভাগ করলে 1, একের সাথে এই রাশিটা গুণ হলে এই রাশিটাই বসে যাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4-এর সাথে এবি গুণ হবে, তাই মাইনাস 4ab। তাহলে কি হবে আলটিমেট? মাইনাস 4ab থেকে 2ab বাদ যাবে, তার মানে কত পড়ে থাকবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 4। তাহলে আলটিমেট এটা কী দাঁড়াচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এবার ভালো করে বোঝো, এটাও ধনাত্মক সংখ্যা এ, বিও ধনাত্মক সংখ্যা, তাদের বর্গ মানে বিয়োগফলের বর্গ করলেও সেটাও ধনাত্মক হবে, আর 4 দিয়ে ভাগ করলে তো সেটা পয়েন্ট ফ্র্যাকশন যাই হোক হবে একটা কিছু, কিন্তু ধনাত্মক তো হচ্ছে। তার মানে এস মাইনাস আর করলে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে যেটা পাচ্ছি আমরা, সেটা অলওয়েজ কী হবে? ধনাত্মক হবে। ধনাত্মক হওয়া মানেই তো এসটা বড় আরের থেকে, স্বাভাবিকভাবে। তুমি যদি আর মাইনাস এস করো, দেখবে মাইনাসে আসবে, করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে সর্বদা বড় হবে, মানে এস গ্রেটার দ্যান আর হবে। কোন শর্তটা খাটবে? অপশান বি, অপশান বি, অর্থাৎ এস গ্রেটার দ্যান আর। ঠিক আছে, এবারে বলেছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কি হচ্ছে বলছে, এই 4 নম্বর বলছি, 5 নম্বর, নাম্বার 5। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল যদি 62.5 বর্গ সেমি হয়, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে তোমাকে বের করতে বলেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি। তাহলে ভালো করে বোঝো, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান এ, প্রস্থ সমান সমান বি, এ সেমি, আর এটা হচ্ছে বি
সেমি। ঠিক আছে, দৈর্ঘ্য এ সেমি, প্রস্থ হচ্ছে বি সেমি। ঠিক আছে, এবার কর্ণ কি হয়? কর্ণ ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেমি, কারণ আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এ ইন্টু বি, মানে এ বি বর্গ একক বা বর্গ সেমি। ঠিক আছে, এবার শর্তানুসারে ভালো করে বুঝবে, শর্তানুসারে আমরা লিখতে পারি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে আমাকে? 10। তাই 10 বোথ সাইড হোল স্কোয়ার করে দেবো। হোল স্কোয়ার করে দিলে কি হবে? এখান থেকে রুট উঠে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 10-এর স্কোয়ার মানে কত হবে? 100। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 100। অলরেডি আমাকে এ বি এর মান বলে দিয়েছে। এ বির মান কত বলে দিয়েছে? কারণ ক্ষেত্রফল তোমাকে অঙ্কের মধ্যে বলে দিয়েছে 62.5 ইজ ইকুয়াল টু 100। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার 62.5 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তো 100-র সঙ্গে 62.5 যোগ করলে 162.5 হবে, তাই তো নাকি? আচ্ছা, এইখানে একটা জিনিস আমি একটু মিস করে গেছি, এখানে 2 ছিল। আচ্ছা, এটা একটুখানি আমি স্টেপ জাম্প করতে গিয়ে, আচ্ছা এটা কেটে দিলাম লাইনটা। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 62.5, 2 ইন্টু 62.5 করলে কত হয়? 125। 2-এর সঙ্গে 62.5 গুণ করলে 125 হবে ইজ ইকুয়াল টু 100। এ প্লাস বি হোল স্কোয়ার, এই 125 ওইদিকে নিয়ে যাব, তাহলে 100 প্লাস 125, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। তাহলে কি হবে? এ প্লাস বি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 225, কারণ স্কোয়ার তুলে দিয়েছি তাই এই জায়গায় রুট বসবে। তাহলে এ প্লাস বি তোমাকে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, তাহলে 15 হবে। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 15, তাহলে অপশান বি রাইট। 5টা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি, এই যে শেষের যে 20-র যে 5টা অঙ্ক আছে, এই 20-র 5টা অঙ্ক নিজেরা একটু ট্রাই করতে বলেছিলাম, জানি না কতটা ট্রাই করেছো। আমাকে নেক্সট দিনের মধ্যে আমাকে একজন বলেছে যে 2টো অঙ্ক সমস্যা আছে, আমি নেক্সট দিনকে করাবো। যদি 5টার মধ্যে 5টাই করিয়ে দিতে হয়, একটু মানে ব্যাপারটা হচ্ছে এতগুলো তো অঙ্ক করিয়েছি, নিজেরা যদি ট্রাই করে বুঝতে পারো তো ভালো। তার মধ্যে যাদের একেবারে বুঝতে অসুবিধা হচ্ছে, যে 2টো অঙ্ক আমাকে একজন বলেছে 2টো অঙ্ক, আমি 2টো অঙ্কই কিন্তু পরের ক্লাসে বোঝাবো। আর যদি এক্সেস যদি কারো কোনো সমস্যা থাকে 20 অঙ্কগুলোর মধ্যে আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি তাহলে ওগুলো করিয়ে দেবো। ঠিক আছে, আর আজকে আমি আরেকটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে যে ওই হেরনের সূত্রটা যে কিভাবে এসছে, মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা, সে প্রমাণটা আমি একটুখানি করব। সবাই একটুখানি দেখে নাও, শুনে নাও। এই সূত্রটা অ্যাকচুয়ালি পেজ নাম্বার 208-এ বইয়ে তোমাদের আছে, আমি সেখান থেকেই বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও কি বলেছে। দেখো এখানে একটা ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝবে। এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে, যে ত্রিভুজটার 3টে বাহু কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, যেমন ধরো এখানে বলেছে, ধরি এবিসি হলো নীল রঙের বিষমবাহু ত্রিভুজটি। এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, নীল রং ছাড়ো, এবিসি হচ্ছে ত্রিভুজ যার এবি বাহুর দৈর্ঘ্য এ, বিসি বাহুর দৈর্ঘ্য বি, আর এসি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে সি। ঠিক আছে, এবার আমরা কি করেছি, আচ্ছা একটুখানি আমি খাতার মধ্যেই করে দেখাই, না হলে সমস্যা। দেখো আমি এখানে ত্রিভুজটা এঁকে ফেলেছি, এবিসি ত্রিভুজ যার এবি বাহুর দৈর্ঘ্য এ বলেছে, এসি বাহুর দৈর্ঘ্য এই বিসি বাহুর দৈর্ঘ্য বি বলেছে, বিসি, আচ্ছা আমি এখানে লিখে দিই, ছবির মধ্যে লিখলে একটু সমস্যা। এবি ইজ ইকুয়াল টু এ বলেছে, বিসি ইজ ইকুয়াল টু বি বলেছে, আর এসি ইজ ইকুয়াল টু সি বলেছে, সি একক, এগুলো একক। এবার কি করা হয়েছে, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর একটা লম্ব টানা হয়েছে, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর একটা লম্ব টানা হয়েছে, যে লম্বটার নাম দেওয়া হয়েছে এডি। এডির মান তোমাকে বলে দিয়েছে, এডি সমান সমান ধরে নিলাম এইচ। ঠিক আছে,
তাহলে এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারবো, কারণ আমরা নর্মাল সূত্র যেটা জানি হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে বিসি, বিসি হচ্ছে বি ইন্টু উচ্চতা হচ্ছে এডি, এডি ইজ ইকুয়াল টু এইচ। তার মানে কি হাফ ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক বেরোলো। এবার বিডি, এইটুখানি বাহুর দৈর্ঘ্য কত? এইটুখানি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স, বিডি সমান সমান কত ধরে নিলাম? এক্স। আমি ছবির মধ্যে লিখছি না, কারণ ছবিতে বুঝতে একটু ঘিঞ্জি মিঞ্জি হয়ে যাবে, সেজন্য আমি এরকমভাবে লিখে দিচ্ছি, বিডি ইজ ইকুয়াল টু এক্স পাশে লিখলাম। তাহলে ব্যাপারটা বোঝো, পুরো বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তার মধ্যে বিডি ধরে নিলাম এক্স, তাহলে বাকিটা মানে সিডি বাহুটা বা ডিসি বাহুটা কত হবে? ডিসি বাহু নিশ্চয়ই কী হবে? ডিসি সমান সমান টোটাল বাহুটা থেকে এই বিডিকে মাইনাস করব, টোটাল বাহু কত? টোটাল বাহু হচ্ছে বি মাইনাস এইটুখানি যদি বাদ দিই তাহলে বি মাইনাস এক্স। ঠিক আছে, এবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি এই ত্রিভুজটা দেখি এবিডি, তাহলে এবিডি থেকে আমরা কি পাবো? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, নাকি? মানে আমি যদি লিখি ত্রিভুজ এবিডি থেকে পাই কি পাই? এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে, এবির মান আমাকে বলে দিয়েছে এবি সমান সমান এ, দেখো এখানে মানগুলো লিখেছিলাম আমি, এবি সমান সমান এ। এডি সমান সমান কত বলেছে? এডি সমান সমান বলে দিয়েছে এইচ, তাহলে এই এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস বিডি সমান সমান আমরা ধরে নিয়েছিলাম এক্স, এক্স স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাবো? এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে আসবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ, বা এটাকে ঘুরিয়ে লিখতে পারি। যাই হোক, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আরেকটা ত্রিভুজ যেটা আছে, এই ত্রিভুজটা যদি দেখি, ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাবো? এখান থেকে আমি পাবো এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, যেহেতু এটা সমকোণ, এগুলো তো লম্ব টানা হয়েছে, এটা সমকোণ, সমকোণে বিপরীত বাহু, এটা অতিভুজ, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে এসির মান কত ধরেছিলাম? এসির মান ধরেছিলাম সি, তাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডির মান কত ধরেছিলাম? এডি তো আমরা জানি এইচ, এইচ স্কোয়ার, আর ডিসির মান ধরেছিলাম দেখো এখানে বি মাইনাস এক্স, তাহলে এখানে লিখে দিলাম বি মাইনাস এক্সের হোল স্কোয়ার। এবার একটু এইচ স্কোয়ারকে যদি আমি এইখানে যদি সি স্কোয়ার থাকে, একে যদি এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস বি মাইনাস এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার থাকবে, এটাকে ঘুরিয়ে লিখলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্সের হোল স্কোয়ার। এবার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্সের হোল স্কোয়ারের সূত্র কি? দেখো বি স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 2bx প্লাস এক্স স্কোয়ার। এবার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, মানে 2bxকে প্রথমে লিখি, তারপর মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই সি স্কোয়ারকে লাস্টে লিখলাম, এটাকে দিলাম নাম 2 নং সমীকরণ। দুটোই কিন্তু এইচ স্কোয়ারের মান। এবার যেহেতু দুটোই এইচ স্কোয়ারের মান, মানে দুটো তাহলে আমরা সমান বলতে পারি, মানে এটাও এইচ স্কোয়ারের মান, এটাও এইচ স্কোয়ারের মান, তাহলে দুটোকে আমরা কি লিখতে পারি? সমান করে দিতে পারি। তাহলে সমান করলে কি আসবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2bx মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, কারণ দুটোই কিন্তু আমাদের এইচ স্কোয়ারের মান, চিত্র অনুযায়ী যদি দেখি এই এইচ স্কোয়ারের মান হলো। এবার আমি দেখো কি করছি, 2bxকে এদিকে রেখে, আচ্ছা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এগুলোকে সব এদিকে নিয়ে আসছি, তাহলে কি হবে? প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে পড়ে আছে 2bx। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2bx। তাহলে এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে 2bx ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এক্সকে যদি এদিকে রেখে দিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b, তাই তো নাকি? ওকে, এবার এই এক্সের মানটা যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই, 1 নং সমীকরণ কী ছিল? 1 নং সমীকরণ একবার দেখে নাও, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমি বসিয়ে দেবো। তাহলে 1 নং সমীকরণে কী ছিল? এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সমীকরণের মধ্যে আমরা এক্সের মানটা বসাবো। এক্সের মান আমরা যেটা পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b তার হোল স্কোয়ার, কারণ এক্সের হোল স্কোয়ার আছে তাই বাইরে হোল স্কোয়ার বসালাম। তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস পুরোটার হোল স্কোয়ার আছে মানে আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, নিচে 2bর হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার লিখতে পারি। এবার সিম্পল লসাগু হবে 4b স্কোয়ার, 4b স্কোয়ারের সঙ্গে এটা ডাইরেক্ট গুণ হয়ে গিয়ে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ারকে 4b স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 সাথে এটা গুণ করলে এটাই হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আমি এটাকে লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ারকে লিখতে পারি 2ab তার হোল স্কোয়ার। দেখো 2 এর হোল স্কোয়ার করলে 4 আর এর মাথায় স্কোয়ার বি এর মাথায় স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4b স্কোয়ার। এবার যেটা হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ, এটাকে যদি এ ভাবি আর পুরো রাশিটাকে বি ভাবি, প্লাস বি এ মাইনাস বি, বি বলতে এই রাশিটা পুরোটা, মাইনাস লেখার জন্য সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে 4b স্কোয়ার। এবার এটাকে একটু সাজানোর বিষয় আছে। দেখো লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে আছে, তাই আমি এটাকে লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এটা দেখো লক্ষ্য করে এখানে সি স্কোয়ারটাকে আগে লিখলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে? স্কোয়ারের চিহ্ন প্লাস হয়ে যাবে, 2abর চিহ্ন মাইনাস হয়ে যাবে, আর বি স্কোয়ারের চিহ্ন প্লাস হয়ে যাবে। এবার দেখো নিচে আছে 4b স্কোয়ার, তাহলে কি হবে? এখানে যেরকম লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4b স্কোয়ার হলো। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি, এ বলতে এ প্লাস বি আর বি বলতে সি, আর এ মাইনাস বি, আর এখানেও তেমনি হবে এ প্লাস বি আর এ মাইনাস লেখার জন্য এ মাইনাস বিটা হয়ে যাবে এ প্লাস বি ডিভাইডেড বাই 4b স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা মানে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 3টে বাহুর যোগফল। তাহলে এখানে যদি আমরা এস ধরি, এ প্লাস বি প্লাস সি মানে পরিসীমাটাকে এস দ্বারা লেখা হয়, আর এখানে ত্রিভুজের পরিসীমা যেহেতু 3টে বাহু এ বি সি তাই এ প্লাস বি প্লাস সি লেখা হয়েছে। ঠিক আছে, এবার ব্যাপারটা বোঝো। তার মানে সরি এস না, এখানের মধ্যে 2s ধরে নেওয়া হচ্ছে, পরিসীমাটাকে 2s ধরে নেওয়া হচ্ছে। তাহলে 2s ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমাকে কি লেখা হয়? অর্ধ পরিসীমা নিশ্চয়ই কি হবে? এস ইজ ইকুয়াল টু মানে পরিসীমার অর্ধেকই তো অর্ধ পরিসীমা, 2s যদি পরিসীমা হয় অর্ধ পরিসীমা এস হবে, তার মানে এ প্লাস বি প্লাস সি বাই 2 হবে। এবার আমাকে যেটা বলছে দেখো
এইখান থেকে আমি তিনটে সম্পর্ক পাবো। কীরকম তিনটে সম্পর্ক কি কি পাচ্ছি একটু দেখে নাও। যদি আমি 1 নম্বর 2s থেকে 2a মাইনাস করি, 2s থেকে যদি 2a মাইনাস করি, তাহলে এদিক থেকেও কি হবে, 2a মাইনাস হবে, হ্যাঁ কি না? তাহলে কি দাঁড়াবে, b প্লাস সি, আর -2a থেকে এ বাদ গেলে -a। 2 নম্বর সম্পর্ক কি পাচ্ছি, 2s থেকে যদি আমি 2b বাদ দিই, তাহলে এই যে রিলেশন আছে a প্লাস বি প্লাস সি, সেখান থেকেও 2b বাদ যাবে, তাহলে কি পাবো, b প্লাস সি মাইনাস বি। আবার 3 নম্বর সম্পর্ক, 2s থেকে যদি আমরা 2c-কে বাদ দিই, তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস 2c, তাহলে কি পাবো, b প্লাস সি a প্লাস বি মাইনাস সি পাবো। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই যে মানগুলো কেন বের করলাম, কারণ আমরা যে সূত্রটা পেয়েছি h² এটা পেয়েছি, তো এইখানে এইগুলো বসাবো। বুঝতে পারলাম কথাটা কি? দেখো, a প্লাস বি প্লাস সি কী পেয়েছি, 2s, তাহলে আমি এখানে 2s বসাবো। আমি যদি এখানে একটু বক্স করে বসাই, h² আমরা কি পেয়েছি এটা, তাহলে a প্লাস বি প্লাস সি এর জায়গায় কী বসাবো, 2s ইন্টু a প্লাস বি মাইনাস সি, a প্লাস বি মাইনাস সি কী পেয়েছি, 2s মাইনাস 2c। তারপরে c প্লাস a মাইনাস বি, আচ্ছা এইখানটা a হবে, আচ্ছা c প্লাস a মাইনাস বি, c প্লাস a মাইনাস বি এর জায়গায় আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 2s মাইনাস 2b, তা 2s মাইনাস 2b বসিয়ে দাও। আর বাকি রইল কি, c মাইনাস a প্লাস বি, তো c মাইনাস a প্লাস বি এর জায়গায় কী পেয়েছি, 2s মাইনাস 2a, তাহলে 2s মাইনাস 2a বসিয়ে দাও। হলো, নিচে কি ছিল, 4b² হলো। এবার দেখো গুণ করলে প্রত্যেকের থেকে যদি এখান থেকে 2 কমন নিয়ে নাও, এর থেকে প্রত্যেকের থেকে যদি 2 কমন নাও, তাহলে কীরকম হবে, 2s ইন্টু 2 ইন্টু s মাইনাস সি, 2 ইন্টু s মাইনাস বি, 2 ইন্টু s মাইনাস এ ডিভাইডেড বাই 4b²। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 কী হবে, 16 s আছে, তারপর